হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি ভালো। নতুন একটি ভিডিও নিয়ে আবার আসলাম। তো সম্প্রতি ইটালির নাগরিকত্ব আইনের কিন্তু অনেক পরিবর্তন হইছে। তো সেটা নিয়ে আমাদের বাংলাদেশী যারা আছেন, বাংলাদেশী ভাইয়েরা যেখানে ইটালিতে থাকেন এবং যারা আবেদন করতেছেন, তারা একটা এই চিন্তায় আছেন যে এই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে কিনা বা তারা এই আওতায় পড়বে কিনা? তো যে নতুন আইনটা পাস করলো। এখন এই নতুন আইনটা আপনাকে বুঝতে হবে যে কোন বিষয়ের আইন। এটা সাধারণত বংশগতভাবে একটা আইন হচ্ছে বংশগততে নাগরিকত্ব পাওয়ার যে আইনটা এখন পরিবর্তন করবে, এটার উপর কি আমাদের যে বাংলাদেশীরা যারা আছেন এবং যারা পরবর্তীতে এপ্লাই করবেন, তারাও কি এই সিস্টেমে পড়বে কিনা? এই হচ্ছে মূল বিষয়। তো এই চিন্তাধারা যাদের আছে এখন বর্তমানে, তো তাদের আজকে এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি পুরোপুরি ক্লিয়ার করে দেব যে আসলে এই আইনটার মাধ্যমে কারা এই আইনের মধ্যে পড়বে এবং কারা এই আইনের মধ্যে পড়বে না। সো চলুন ভিডিওটা শুরু করি। সো ইতালি সম্প্রতি তো তাদের নাগরিকত্ব আইনে বড় একটা পরিবর্তন আনছে এবং যা বিশেষভাবে বংশগতভাবে ইটালিতে বলে ইউরে সাংগুইনিস নাগরিকত্ব পাওয়ার নিয়মের উপর প্রভাব পড়বে আরকি। স্বাভাবিকভাবেই কোনো একটা আইন নাগরিকভাবে বেশিরভাগই যদি কোনো পরিবর্তন আসে, স্বাভাবিকভাবে বাংলাদেশীরা অনেক চিন্তায় পড়ে যায়। বিকজ তাদের একটা উদ্দেশ্যই থাকে যে পরবর্তীতে তারা এখানে কাজকর্ম করবে এবং শেষে পার্মানেন্ট রেসিডেন্ট হিসেবে কার্যাদি সৌজন্য পরে এপ্লাই করবে আরকি নাগরিকত্ব পাওয়ার জন্য। তো স্বাভাবিকভাবে এই চিন্তাটা কিন্তু আসবেই। দেখেন এইটা কিন্তু যারা ওয়ার্ক ভিসার ক্ষেত্রে আছেন, ওয়ার্ক ভিসার যেতে যাবেন, ঠিক আছে? বা যারা ফ্যামিলি ভিসায় যাচ্ছেন, তাদের ক্ষেত্রে তেমন কোনো প্রভাব পড়বে না। বিকজ এটা বলেই দিছে বংশগতভাবে। তো এই প্রভাবটা কাদের উপর পড়বে? ধরেন আগে কি ছিল? আগে এই জিনিসটা নিয়ে ইটালি খুবই যে ইমিগ্রেশন বলেন, ইটালীয় সিটিজেনশিপ আইনে বলেন, সেখানে কিন্তু একটা বড় ধরনের বাধা ছিল। এটা আগেও এই সমস্যাটা ছিল যেটা হচ্ছে বংশগতভাবে। যেমন আপনার এখন ইটালি একটা লিমিট করে দিছে যে আপনার বাবা, মা, দাদা, দাদি এই পর্যন্তই লিমিট। ঠিক আছে? এখন আপনার আছে না দাদা-দাদির বাবা, এই চিন্তা করতে গেলে হয়তোবা উত্তরসূরি যারা আছেন, যদি উত্তরসূরিও যদি ইটালিয়ান হয়ে থাকে তো তারাও কিন্তু ওই পরম্পরায় তারা আবেদন করতে পারত। এখন কিন্তু সেটা আর সম্ভব হবে না। ঠিক আছে? এটা সম্ভব হবে কাদের ক্ষেত্রে? যাদের বাবা-মা ইটালিয়ান এবং দাদা-দাদিও ইটালিয়ান তারা আবেদন করতে পারবে। কিন্তু উত্তরসূরি যারা আছেন মানে উত্তরসূরি হিসাবে যদি আপনারা এখন এপ্লাই করেন, এটা কিন্তু অনেকবারই আগে অনেক ভেজাল লাগতো। এখন এটা পুরোপুরি ক্লিয়ার করে দিছে ইটালি আ একবারে সংসদভাবে কিন্তু এই আইনটা পাস হয়ে গেছে। এর মাধ্যমে কি হবে? উত্তরসূরি অনুসারে কিন্তু আর নাগরিকত্ব পাওয়া যাবে না। তো এটা কমপ্লিটলি বলে দিছে। এখন এর প্রভাব কি আমাদের যে আ বেশিরভাগই তো বাংলাদেশের যে ইমিগ্রেশন যে মাইগ্রেন্ট হয়, মাইগ্রেন্ট তো তারা এই সমস্যায় পড়বে কিনা? না, তারা এই সমস্যায় পড়বে না। বিকজ তাদের যে আইনে নাগরিকত্ব পায়, মানি বাংলাদেশীরা যে আইনে বা অন্যান্য দেশেরা যে আইনে আ নাগরিকত্ব পায়, এই আইনের সম্পূর্ণ ভিন্ন। ঠিক আছে? তো যারা মাইগ্রেন্ট আছে, বাংলাদেশে যারা মাইগ্রেন্ট যারা কাজ করতে যায় সেখানকার, তো তাদের যে আইনে নাগরিকত্ব পায় সেটা হচ্ছে ন্যাচারালাইজেশন। ঠিক আছে? এবার লিখে দিলাম ন্যাচারালাইজেশন এ আইনে তারা একটি সময়ে নাগরিকত্ব পায়। এখানে বিভিন্নভাবে নির্ভর করে যদি আপনি ৫ বছর ইটালিতে থাকেন। সো এই কার্তা দিয়ে সৌজন্য যাদের ৫ বছর মতো থাকবে তো তারা কিন্তু এপ্লাই করতে পারবে। এটা কিন্তু আগের নিয়মই আছে। ঠিক আছে? এবং এটা সম্ভবই হচ্ছে ১০ বছরও যদি আপনি সেখানে থাকেন তাহলেও কিন্তু আপনার দেখা যাচ্ছে যে আপনি এই আ ইটালির সিটিজেনশিপের জন্য আবেদন করতে পারবেন। এখন এইখানে সবচেয়ে বড় যে ভেজালে পড়লো মানে সবচেয়ে বড় আঘাত আনলো যেটা ইতালীয় বংশোদ্ভূত, ঠিক আছে? মানুষের জন্যই। ঠিক আছে? অনেকে আছে বেশিরভাগই দেখা যান যে আমেরিকায় এবং কানাডাতে অনেক ইটালীয় বংশোদ্ভূত আছে যাদের হয়তোবা এখানে সিটিজেনশিপ পেয়ে গেছে কানাডার এখানে। পরবর্তীতে তারা যদি আবার ইটালিতে চায় এসে যদি চায় তাদের নাগরিকত্ব আ করার ক্ষেত্রে তো সেটা কিন্তু আর পারবে না। তো এটা বেশিরভাগই হবে আপনার যারা ইটালীয় বংশোদ্ভূত আছে তাদের জন্যই এই আইনটা করা হইছে। বিকজ এটার জন্য কিন্তু অনেক ইটালি আগেও অনেক খেসারত দিতে হইছে। এখন বর্তমানে কিন্তু একটা আইনের মাধ্যমেই করে দিল যে তারা কিন্তু উত্তরসূরিদের নাগরিকত্ব পাওয়া এখন কঠিন হয়ে যাবে। যারা সমালোচনা করছে তারা অবশ্যই ইটালীয় অভিবাসীদের উত্তরসূরিদের জন্য। আর যারা আরেকটা আছে হলোকাস্ট, এই হলোকাস্টের যারা বেঁচে গেছে তাদের ক্ষেত্রেও কিন্তু এখন আ ইটালির নাগরিকত্ব পাওয়া খুব কষ্টকর হয়ে যাবে। বিকজ এখন এটা আমাদের বাংলাদেশী হিসেবে কোনো চিন্তার কোনো কারণ নেই। এই যে টেনশনটা নিতেছেন হয়তোবা বলতেছেন যে, "ভাই আর নাগরিকত্ব পাওয়া যাবে না।" এটা একটা সঠিক তথ্য না। বিকজ ন্যাচারালাইজেশন অনুসারে আর বংশগত অনুসারে এটা কিন্তু সম্পূর্ণ ২ টা আলাদা জিনিস। তো আশা করি উত্তরটা পেয়ে গেছেন। তো আর যারা বাংলাদেশী আছেন বা যারা মাইগ্রেন্ট আছেন, যারা কাজ করতে যাচ্ছেন, কাজ করে আপনার এই যে কার্ডটা দিয়ে সৌজন্য যখন পাবেন, তখন তাদের নাগরিকত্বের জন্য সিটিজেনশিপ পাওয়ার জন্য আবেদন অবশ্যই করতে পারবেন। এক্ষেত্রে কোনো সমস্যা হবে না। ওই সমস্যা হবে যারা বংশোদ্ভূত আছেন। বংশোদ্ভূত অনুসারে একটা দাবি করে বসে, তো সেই অনুসারে যে
আপনার সিটিজেনশিপ পাওয়ার জন্য। তো সেটা আর করতে পারবে না। বিকজ সেটা বাবা-মা এবং দাদা-দাদি পর্যন্তই ইতালীয় বংশোদ্ভূত জন্যই প্রযোজ্য হবে। আর উত্তরসূরি অনুসারে আর পারবে না কেউই। ঠিক আছে? ভালো থাকবেন। অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন। বাই।